রুই মাছের ডিম দিয়ে কাঁচা আমের টক। এই দুপুরবেলা গরমের দুপুরে শেষ পাতে কিন্তু এরকম একটা মাছের ডিমের টক থাকলে দারুণ লাগবে খেতে। সবাই কিন্তু প্রশংসা করবে। চলুন দেখে নেওয়া যাক। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি একটা কাঁচা আম নিয়েছি, 150 গ্রাম মাছের ডিম, 2 চামচ সর্ষে আমি বেটে রেখেছি, আর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তো আমি আমটা ধুয়ে নিয়েছি আগেই, তো আমি এবার ছুলে নেব। একটা আমি কিন্তু অনেকটা টক হয়ে যায় পুরো সবার জন্যে। ছোটো মাছ দিয়েও টক খেতে খুব ভালো লাগে, চিনি দিয়ে মিষ্টি টক বানালেও ভালো লাগে, কিন্তু ডিম দিয়ে কিন্তু একদম আলাদা রকমই লাগবে। নমস্কার, আমি স্বপ্না শাহী কিচেনে সবাইকে আমন্ত্রণ। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, আর পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমি যখনই নতুন কোনো রান্না দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি মাছের ডিম লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে এরকম ভালো করে একদম ভেঙে ভালো করে মেখে নিতে হবে। একদম বেসন কিছুই দিতে হবে না, শুধু লবণ হলুদ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। আমি দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই গরম করে নিয়েছি আগে থেকেই। আমি এরকম বড়ার মতো করে ডিমগুলো ভেজে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এরকম উল্টে পাল্টে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সর্ষের তেল। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কেটে রাখা আম। পরিমাণ মতো লবণ, ছোট্ট 1 চামচ হলুদ দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল। ঝোলটা আপনারা বুঝে দেবেন। আমি একটু বেশি ঝোলটা দিলাম, একটু ঝোল আমার ভালোই লাগে, তো মাখাও ভালো লাগবে। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। আম তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে। তো আমি এই সময় দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম।
খুব ঝাল তো একদমই দেওয়া লাগবে না, শুকনো লঙ্কার একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, খুবই সুন্দর লাগে খেতে। আম সেদ্ধ হয়ে গেছে, তো আমি এই সময় দিয়ে দেবো ডিমের বড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এই সময় দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, একটুখানি চিনি দিলে বেশ খেতে ভালোই লাগবে। চিনি ছাড়াও কিন্তু টক অনেকেই খায়, আমিও খাই, কিন্তু একটুখানি চিনি দিলে টকে খুব সুন্দর লাগে খেতে। তো আমি এমনিতেই বেশি চিনি কোনো কিছুতেই দিই না। তো পুরো রান্নাটা কিন্তু একদম রেডি। গরমের দুপুরে শেষ পাতে কিন্তু এরকম একটা টক থাকলে একদম তৃপ্তি করে সবাই খাবে। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমি যখনই নতুন কোনো রান্না দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা, আপনারা লাইক দিতে কিন্তু ভুলে যান। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে কিন্তু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।